আজ রান্নাঘরে একদম ঘরোয়া কিন্তু ভীষণ টেস্টি একটা পদ, চিংড়ি মেথি শাক। তাজা মেথি শাকের হালকা তেতো স্বাদ আর চিংড়ির মিষ্টি ফ্লেভার, দুটো মিলেই তৈরি হয় অসাধারণ একটা কম্বিনেশন। অল্প মশলায় একদম সহজ উপকরণে বানানো এই রান্নাটা ভাতের সাথে লাগে দুর্দান্ত। চলুন দেরি না করে দেখে নিই কিভাবে বানাবো আমাদের আজকে স্পেশাল চিংড়ি মেথি শাক। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরো একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি মেথি শাক। মেথি শাকটাকে ভালো করে বেছে নিয়েছি, হলুদ পাতা আর মেথি শাকের ডালের যে শক্ত অংশ সেটাকে ফেলে দিয়েছি। মেথি পাতার যে শুধু পাতার অংশটা সেটাকে নিয়েছি। এখন মেথি শাকটাকে আমি কিন্তু ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম। এখন আমরা কি করব, মেথি শাকটাকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নেব। মেথি শাকটা যত ছোট করে কোচানো হবে মানে কাটা হবে ততই কিন্তু খেতে বেশি ভালো হবে। তো চেষ্টা করবে একটু ছোট ছোট করে কেটে নেওয়ার। আমি ছুরি দিয়ে কাটছি, তোমরা বটি দিয়েও কিন্তু সুন্দর করে কেটে নিতে পারো। একদম জিরিজিরি করে কাটলে কিন্তু বেশি ভালো হয় খেতে। আমি চেষ্টা করেছি একটু ছোট করে কেটে নেওয়ার। মেথি শাকটা কেটে নেওয়া হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে তুলে রেখেছি। এখন যেহেতু আমরা মেথি শাকটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেজন্য আর আমি ধোবো না। এখন আমি মেথি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন লবণ মেথি শাকের গায়েতে খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ মাখিয়ে মেথি শাকটাকে আমরা 10 থেকে 15 মিনিট এইভাবেই রেখে দেবো। এতে করে দুটো কাজ হবে। একটা হচ্ছে মেথি শাকটা খুব তাড়াতাড়ি যেমন রান্না হয়ে যাবে, তেমনি মেথি শাকের যে একটা তেতো ভাব মানে একটু যে কষ ভাব বা তেতো ভাব থাকে সেটা কিন্তু অনেকটা কেটে যায়। মেথি শাক খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, তবে মেথি শাকের এই যে কষ ভাব বা তেতো ভাবের জন্য অনেকে কিন্তু খেতে পারে না। তো তোমরা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, অতটা কষ ভাব বা তেতো ভাব কিন্তু থাকবে না একটু লবণ মাখিয়ে রাখলে। আচ্ছা, মেথি শাকটাকে আমি সাইড করে রেখে দিলাম। অন্যদিকে এখানে আমি নিয়েছি আলু আর বেগুন। এখানে আমি একটা বেগুনের অর্ধেকটা এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর একটা আলু যেটাকেও আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আলু আর বেগুনকে সাইড করে রেখে দিলাম। আমি আলু আর বেগুন দিয়ে করছি, তোমরা কিন্তু শুধু আলু দিয়েও করতে পারো। যারা বেগুন খাও না তো তোমরা আলু দিয়েও করতে পারো। আর নিয়েছি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছটার মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। অন্যদিকে দেখো 15 মিনিট হয়ে গেছে। মেথি শাকটাও দেখো কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। যেহেতু আমরা লবণ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য মেথি শাক দেখো অনেকটা নরম হয়ে গেছে। আর এইভাবে হাত দিয়ে একটুখানি চিপলেই দেখো কতটা দেখো জল বেরিয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই জলটাই কিন্তু ভীষণ তিতো আর কষ। তো আমরা কি করব, এই জলটাকে চিপেই কিন্তু রান্না করব। আচ্ছা, এখন আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা এবার শুরু করে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবে, তাতে টেস্ট বেশি হবে। এখন প্রথমেই আমরা চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছ, যেটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। একটু নাড়াচাড়া করে মাছটাকে ভালো করে ভেজে নিলাম। চিংড়ি মাছ ভাজতে দেখবে খুব বেশি কিন্তু সময় লাগে না। এর থেকে বেশি লাল করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ সর্ষের তেল। এখন আমরা ফোড়নে দিয়ে দেবো 2টো গোটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়েছি, আর 1/2 চামচ কালো জিরে। এখন আমরা ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো এখানে থিতো করে রাখা রসুন। এখানে আমি 5 কোয়া রসুন, যেটাকে আমি থেতো করে নিয়েছিলাম। রসুনের পেস্ট কিন্তু ব্যবহার করবে না, এইভাবে একটু থেতো করে দিলে বেশি ফ্লেভারটা আসবে আর খেতেও ভালো হবে। এখন রসুনটাকেও আমরা তেলের সাথে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। রসুনটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এখানে আলু আর বেগুন। আমি আলু বেগুনের পরিমাণটা একদম সমপরিমাণ নিয়েছি, তোমরা যে কোনো একটা দিয়েও করতে পারো। এখন আলু আর বেগুনটা একটু ভালো করে আমরা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে চাপা দিয়ে আমরা আলু আর বেগুনটাকে একটু ভালো করে ভেজে নেব। চাপা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি দেখবে আলু আর বেগুন নরম হয়ে যাবে। তারপর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ। আরো একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আলু আর বেগুন কিন্তু খুব ভালো মতন নরম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এখানে শাক।
মেথি শাকটাকে এইভাবে জল চিপে নিয়ে আমরা শাকটাকে দিয়ে দিচ্ছি। আমি জল চিপে নিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু এইভাবেও মেথি শাকটা দিয়ে দিতে পারো। বন্ধুরা, এখন তো মার্কেটে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে ঠিকই, তবে আর কিছুদিন পর থেকে কিন্তু সেটা আর পাওয়া যাবে না। তাই 1 বছরের জন্য কিভাবে তোমরা মটরশুঁটি বাড়িতে খুব সহজেই সংরক্ষণ করে রাখতে পারো তারই দুটো পদ্ধতি দেখিয়েছি আমার ভিডিওতে। তো তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো। আমি আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। খুব ভালো করে একবার আলু আর বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছটা আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আমি এখন আর মেশাবো না, আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 2 মিনিট এইভাবেই আমরা মেথি শাকটাকে রান্না করে নেব। যেহেতু আমরা লবণ মাখিয়ে রেখেছিলাম তাই মেথি শাক কিন্তু ভীষণই সফট হয়ে আছে। তারপর আমরা রান্না করছি চাপা দিয়ে, তাতেও কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের মেথি শাক রান্নাটা হয়ে যাবে। এখন আমরা চিংড়ির সাথেও খুব ভালো করে মিক্স করে নিলাম। সবার শেষে অ্যাড করে দিচ্ছি অল্প সামান্য একটুখানি চিনি আর অল্প একটুখানি লবণ। একটু চিনি অবশ্যই দেবে, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। মেথি শাকের যে একটা তেতো ভাব থাকে সেটা কিন্তু অনেকটা কেটে যাবে আর খেতেও ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মেথি চিংড়ি রেসিপি। গরম ভাতের সাথে এই রেসিপি সত্যিই কোনো তুলনা হয় না। তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। অল্প মশলায় দারুণ একটা খাবার। রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার। যারা কখনোই মেথি শাক রান্না করনি তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। আশা করি পরিবারের সকলে কিন্তু খুব পছন্দ হবে। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।